হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। তো ওটা ছিল আমার ভাগ্নে আর ভাগ্নি। তো ওরাই আমি ভিডিও করছিলাম, এখানে এসেছিল, এসে খেলা করছিল। তো ওর মা তো বকছিল ওদের, তো আমাদের ঘরে ঢুকতে দিচ্ছে না কেন আমি জানি না। তো দেখো ওই যে আমার ছেলে খেলা করছে। তো আমি মাথাটা আঁচড়ে নিয়েছি, নিয়ে একটু চুল বেঁধে নিয়েছি কারণ গরমের সময়, আর ওড়নাটাও নিয়ে নিচ্ছে বুকে। তার ওই ক্লিপটা আমি পাচ্ছিলাম না, মানে কাঁটাটা আমি খুঁজছিলাম যে আমি মাথায় দেব, তো ওই কোথায় রেখেছি পাচ্ছিলাম না। তো আমি এবারে দেখো আমরা মাঠে গিয়েছিলাম, সেদিনকে মাঠে গিয়ে এনেছিলাম রজনীগন্ধা ফুল। তো দেখো আমার ছেলেও শুকছিল, বলছে সেন্ট কি সুন্দর। তো আমি নিয়েও গন্ধটা নিচ্ছিলাম, ভালোই লাগছিল। তো আমি এবারে করবো, ঝাঁটটা দিয়ে নেবো। তো আমি একটা ফুল পেয়েছি, রজনীগন্ধার পাপড়ি মানে ঝরে পড়ে গেছে, তো ওটা নিয়ে আমি একটু গন্ধ নিচ্ছিলাম। তো চলো আমি একটা ঝাড় দিয়ে নিই, খাটটা ঝাড় দিয়ে এবার নিচটা ঝাড় দিয়ে নেব। তো আমার যখনই দেখছি আমার ননদ এসেছে, মানে ওরা তিনজন যখন থেকে এসেছে দেখছি আমার শাশুড়ি আমার সাথে সেইভাবে কথা বলছে না, তারপরে আমার ছেলের সঙ্গে অত ডাকা হাঁকা করছে না। তারপরে আমার শ্বশুরও, কারণ কাছের জিনিস পেয়েছে না, কারণ মেয়ে ফলে কেউ আর পরের মেয়ের সঙ্গে কথা বলে সেইভাবে। আমার ছেলে সেদিনকার রাত্রে কি করেছে না করেছে আমি জানি না। আমার শাশুড়ি কি বলছে, বলছে তোর আল্লাহর বাড়ানি হয়েছে, এইসব কথা কেউ বাচ্চা মানুষদের বলে? তোমরাই নাই বলো। তো আমি তো পরের মেয়ে, আমার তো পরের রক্ত আমার, কিন্তু তো ও ছেলে তো নিজের রক্ত, ওটা তো ছেলের সন্তান। তা আমার ছেলের অতটা এ করে না জানো, যখন ওটা থাকে না তখন একটু আদর করে, কিন্তু মুখের আদর, কিন্তু মনের আদর নয়। তো এটা আমি নিয়েছি, তো কেমন লাগছে দেখো। আর এটা আমি যখন নিয়েছি আমার পার্সেল এসেছে, তো তখন আমার ননদ আমার শাশুড়ি দেখছে, দেখে কেমন গুমড়ে আছে। তো তোমাদের দাদাভাই বলছে তোমার লাগবে, তুমি নিয়েছো। ওইটা দেখো আমার ননদ চলে গেছে, ওই দেখো নিচে নেবো, বাথরুমে যাচ্ছে, কি কোথায় যাবে আমি জানি না। তো আমি কলে বাসন রেখে এসেছি, মাজতে যাবো, চলো মেজে নিই। মাজতে গিয়ে দেখি ও কলে আছে, তো আমি যাইনি। ও কারণ ও আমার সঙ্গে তো কথা বলে না, যে কথা বলে না ওখান তো যেতে নাই, আমি তো ওই জন্য যাইনি। আর আমি কটা গোবর লাঠি দিয়েছি ওখানে। তো চলো আমি ঘরে চলে যাচ্ছি। তো দেখো ওর মা যখন হেঁটে চলে গেছে, মানে ও যখন আমাদের ঘরে গিয়েছে না, ওর মা গিয়ে কান ধরে টেনে এনেছে, এনে ওর মেরেছে জানো। ওই জন্য ভয়তো আসছে না, ছোট বাচ্চা কি বোঝে বলো। তো আমার সঙ্গে এসে বেশ খেলাধুলো করছিল আমার ছেলের সঙ্গে, কিন্তু ওর মাটা বিশাল বদ, ওর আসতে দিচ্ছে না। তো আমি ওর সঙ্গে লুকিয়ে লুকিয়ে কথা বলছিলাম একটু, কারণ বাচ্চাদের সঙ্গে আমার কথা বলতে ভালোই লাগে। তার এই কারণে আমি ছেলের দুধটা এনেছিলাম, এনে রেখে দিয়েছিলাম। আর এখানে একটা লাউ আছে, লাউ রান্না করবো আজকে মাংস দিয়ে, ফ্রিজে মাংস আছে। আর এই ডিমটা আমি পেয়েছিলাম। দেখো একটা আম পড়ে আছে একটা, যে আমটা এখন কাঁচা, পেকে গেলে খাবো না, তো কাঁচা তো ফেলে দিতে হবে। তো ছেলে কাঁদছে, বলছে আমি দুধ খাবো বিস্কুট দিয়ে। তো আমার ছেলের দুধটা আমি গরম করে নেব। তো দুধটা গরম করবে আমার ছেলে। তো আমার ছেলে এখন স্কুল থেকে বাড়ি এসেছে। তো তোমরা শুনতে পাচ্ছ আমার ছেলে খালি বলছে বুক ওই বুক, কিন্তু আমার ও বাবা আমার লাগবে, ওরকম করো না। তো দেখো দুধটা ফুটে গেছে, ওর জন্য আমি একটু খুন্তি দিয়ে নাড়া দিচ্ছিলাম যাতে না পড়ে যায়, মানে খুন্তির পিছনটা দিয়ে আমি নাড়া দিচ্ছিলাম। বেশ দুধ ঘুটে ঘুটে জাল দিলে বেশ গন্ধ চলে যায়। তো আর একবার আমি উতলানি পানা করবো, করে আমি নামিয়ে নেব। আর বাসন ভিজনে আছে তোমরা দেখেছো, আমি দুধটা গিয়ে ঠান্ডা করব, করে আমার ছেলেকে বিস্কুট দিয়ে খাইয়ে দেবো। তো দেখো আমি দুধ নিয়ে ঘরে চলে এসেছি। চুপ করো।
তো দেখো আর একটুখানি দুধ আছে, ওটা ভাত দিয়ে খাইয়ে দেবো পরে। তোমার ছেলে এখন বলছে দুধ দিয়ে ভাত খাবো, এখন খাই। আর দেখো বিস্কুট নিয়েছি আমি, বিস্কুট ওর দিয়ে দেবো। কটা বিস্কুট দিয়ে দেবো, বিস্কুট দিয়ে গুলে গুলে খাবে, আমি গুলে দেবো ওকে বিস্কুট। তো দেখো কটা বাসনে বিস্কুট দিলাম। আরে বলছিলাম না বাসন আছে, তোমার বাসনগুলো আমার মাজা হয়ে গেছে। আমার ছেলেকে আমি ডেকে নিয়ে এসেছি, ও খেলা করছিল কাকিদের বাড়ি। তার কারণ আমার ননদের ছেলের সঙ্গে মেয়ের সঙ্গে খেলা করতে দিচ্ছে না, কারণ ভীষণ অহংকারী, বিশাল অহংকার। সত্যি বলছি, কেন মানুষের টাকা পয়সা হয়ে গেলে না মানুষকে মানুষ গ্রাহ্য করে না, এটাই বাস্তব। তো দেখো আমি ঠান্ডা করছিলাম ভালো করে আমার ছেলেকে খাওয়াবো বলে, তো আঙুল দিয়ে দেখছিলাম না, এখন একটু গরম আছে, কারণ ওর বাচ্চা মানুষ ও তো খেতে পারবে না। তাও বিস্কুট দিয়ে ওই ধারে ঘুরিয়ে ঘুরিয়ে খাচ্ছি। তো দুধটা ঠান্ডা হলে আমি ওর মধ্যে বিস্কুট দেবো, দিয়ে গুলে খাইয়ে দেবো, যাতে লজ্জাটা করে ঠান্ডা করে না। তো গুলতেই থাকছি, আঙুল দিয়ে ঘোরাতেই থাকছি, কিন্তু ঠান্ডা হচ্ছে না। বিস্কুট এখন দিয়ে দেবো, একটু এবার ঠান্ডা হয়েছে, তো বিস্কুট দিয়ে দেবো। বিস্কুটগুলো আমার ছেলে বলছে তুমি বিস্কুট দিয়ে খাওয়া, বলছে না। ফের বলছে বাবা তুমি বিস্কুট দিয়ে খাও, বলছে হ্যাঁ। তারপরে আমি ঝটপট বিস্কুট দিয়ে দিয়েছি দুধের মধ্যে। তো দেখো কিরকম আওয়াজ হচ্ছে, আমার ছেলে খেলা করছে একা একা। তো আমার শাশুড়ি আমার ননদ মানে ওদের ওই কজনের গেছে, ওরা 4 গাড়ি গিয়েছে ওরা। তো ওদের কি দরকার জানি না, ওদের জামা কাপড় দেবে কি দেবে, তার জন্য একজন গেছে। আর আমার ছেলে গেছে অনেক কাঁদছে, খালি বলছে বউ কই বউ কই। তো দেখো আমার গুলা হয়ে গেছে, আমার ছেলেকে খাইয়ে দেবো। তো আমার ছেলে আবার ভীষণ দরজা, বিশাল দুষ্টুমি করে। তো আমার ছেলে বলছে আমার কাপড় না দিলে আমি খাবোই না, দেখো উঠে চলে যাচ্ছে। আমি বলছি যেও না, বলছে আমি পানি খাবো তাই যাচ্ছে। তো তোমাদের দাদাভাইকে বলছি যে খাটটা এই ধারে আনো, তো যে যার আমার গ্যাসের চুলা আছে এদিকে নিয়ে আসতে বলছি খাটটা। পানি নেই, তো দেখো পানি নেই আর কতটা পানি পড়ে যাচ্ছে। তোমাদের দাদাভাই বলছি 2টো ড্রাম আছে, তো তার দাদা বলছি যে 1 ড্রামে পানি এনে দেয়, তোমাদের দাদাভাই দিচ্ছে না। কারণ শাশুড়ি কথা বলুক বা না বলুক, স্বামী ঠিক থাকলে হলে, কিন্তু তোমাদের দাদাভাই না আমার সঙ্গে সেইভাবে কথা বলে না, খারাপ ব্যবহার আচরণ করে। আমি কতবার বলছি যে পানি এনে দাও, পানি নেই, তো তাও পানি এনে দিচ্ছে না। একদিন আমার রাত্রে ভীষণ কষ্ট হয়েছে, আমি পানির জেলায় মনে হচ্ছে আমি আমার জানতে এবারে বেরিয়ে গেল। তারপরে আমি ফোন করে কাঁদছি, আর তোমাদের দাদাভাই বসে বসে আড্ডা দিচ্ছে। তো আমি লাউ বেছে নিয়েছি, লাউয়ের খোলা ওখানে পড়ে আছে দেখতে পাচ্ছ। তো আমার কষানো হয়ে গেছে, এখানে আছে লাউ আলু আর মাংস ফ্রিজে ছিল, ওই একটু মাংস, ওটা দিয়ে আমি কষে এবার রান্না করছি। দেখো আমাদের তো হয়ে যাবে দুবারের মতো, আমরা 3জন মানুষ। তো চুলো দেখেছো কত সুন্দর জলে, তো এখন চুলোটা আমি একটু এলে রেখেছি। তো আমার ছেলে দেখো খেলা করছে কেন, দেখো ছেলেটা মুখ মানে তাহলে আমার মন পুরো ভরে যায়, সত্যি আমার যাতে মুখ খারাপ লাগে। আর এখানে মশলা নিয়েছি, কটা মশলা বেটে তরকারির মধ্যে দিয়ে দেবো, তরকারি গুলে মানে আলু মালু সব গলে গেছে, আর একটু ঝোল দেবো, দিয়ে মশলাটা দিয়ে দেবো। তো বেশি ঝোল ঝোল রাখবো না, হালকা পাতলা ঝোল রাখবো, কারণ ফ্রিজের মাংস না বেশি ঝোল রাখলে ভালো লাগে না। আর দেখো চুলো কত সুন্দর চলছে। তো আমি এখন পাইপ চুলোটায় রান্না করছি না, এই চুলোটায় রান্না করছি, কারণ আগে তরকারি করে নিই, করে ভাত বসিয়ে দিয়ে চান করে নিই। আর বাবা আমাদের আমি জানি না বাবা। তো দেখ গরম পড়েছে, কুকুর দেখো ওই বাথরুমের মধ্যে শুয়ে আছে কুকুরটা, আর আমার ছেলে এদিকে কাঁদছে, তুমি তো শুনতেই পাচ্ছ। আর আমাদের গরুটা ডেকেই যাচ্ছে, আমাদের গরুটা। তো দেখো রজনীগন্ধাটা কেমন হয়ে গেছে, তো আমি ফেলে দেবো।
কালকে ফেলে দেবো, এই সব ঝরে পড়ে যাচ্ছে, ও নেবো না আর, ফুলটা ফেলে দেবো। তো আমার ছেলে, আমি এখন চান করেছি, চান করে মানে চান অনেকক্ষণ করেছিলাম, তো এখন মাথা আসছে গরমের মধ্যে। তো দেখো আমার ছেলে একা একা লেগে যাচ্ছে। আগে তবু আমার শ্বশুর একটু হাত ধরে নামিয়েও দিত ওখান থেকে, আর এখন মানে হাতটা ধরছে না। কি দোষ করেছি আমরা কি জানি, আল্লাহ জানে। তো আমার দাদার তো কোনো সার নেই, তোমাদের দাদাভাই ঘুমাচ্ছে ওখানে, আর আমার ছেলে এখানে খেলা করছিল। তো আমরা বিকেলে মাঠে গেছিলাম। তো দেখো সব রিলস বানাচ্ছে, এরা রিলস বানাচ্ছে আর আমরা পাশে বসে আছি। তো কি গানে বেশ রিলস বানাচ্ছিল আমার সে মনে নেই, তো তোমরা সাউন্ড পাবে। তো এটা আমার ছেলে, দেখো আমার ছেলে খালি বলছে বাড়ি চলো, বাড়ি চলো, আমি বলছি যাচ্ছি। তো দেখো কাকি বসে আছে, আর কত সুন্দর লাগছে দেখো ওয়েদারটা, বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। এবারে এরকম কাকি শাশুড়ির ছেলে ইয়ে করছে, নাচছে, ওটা দুজনে নাচছে। ও তো নাগিন নাগিনের ডান্স করছে, তোমরা বুঝতেই পারছো। তো আমার ছেলে লজ্জায় হেসে যাচ্ছে, এরা কেমন করে হাতে গালে হাত দিয়ে। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার একটা সাবস্ক্রাইব করে দেবে, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা